আজ আমি যাচ্ছি এমন এক জায়গায় যেখানে এক মসজিদ, দুই দেশের মানুষ নামাজ পড়ে একসাথে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এক পাশে বাংলাদেশ আর এক পাশে ভারত, তবুও এক আজান, এক ইমাম, এক কিবলামুখ। চলুন, আপনাদের নিয়ে যাচ্ছি সেই অলৌকিক মসজিদে, ভুজঙ্গমারীর বাদজানি সীমান্ত মসজিদ। বন্ধুরা, এখন আমি বাদজানি গ্রামে। এখানে সেই বিখ্যাত সীমান্ত মসজিদ। চলুন কাছে গিয়ে দেখি এই মসজিদটা কেমন। মসজিদের অর্ধেক অংশ বাংলাদেশের ভেতরে, আর বাকি অর্ধেক অংশ ভারতের কুচবিহার জেলার দিনহাটায় অবস্থিত। অবিশ্বাস্য হলেও সত্য, দুদেশের মুসলমানরা একসঙ্গে এই মসজিদে নামাজ কায়েম করে। কোনো পাসপোর্ট নেই, নেই কোনো ভিসা, তবুও মানুষ আসেন দুই দিক থেকে, একই ইমাম, একই দোয়া নিয়ে আল্লাহর দরবারে। হ্যাঁ, পাসপোর্ট ভিসা ছাড়া আমরা ইন্ডিয়ার মধ্যে ভাই সব, এই যে আমাদের ভাইয়েরা সবাই স্থানীয়, তাদের সাথে আমরা দেখা করতে আসছি সুদূর বরিশাল থেকে। এই আপনারা সাথে থাকেন। আর এই যে দেখেন, আমি স্থানীয়রা বলেন অনেক বছর আগে সীমান্ত নির্ধারণের সময় এই মসজিদের মাঝ দিয়েই গিয়েছিল আন্তর্জাতিক রেখা, কিন্তু কেউ চায়নি আল্লাহর ঘরকে ভাগ করতে। তাই আজকেও দুদেশের মানুষ একসাথে নামাজ পড়ে এখানে। বন্ধুরা, এখন আমি ভারতের ভিতরে, দেখেন একবারে আমি ভারতের বাড়ি ঘরের ভিতরে অবস্থান করছি। এপাশে বাংলাদেশ আর ওপাশটায় আমি কিন্তু সম্পূর্ণ ভারতের মধ্যে আছি, এবং আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি ভারতের মানুষের জীবনযাত্রা। স্থানীয়দের সাথে আলাপচারিতায় জানতে পারলাম যে মসজিদটার কেন উন্নয়ন হয় না। এটা নোম্যান্স ল্যান্ডে অবস্থিত হওয়ার কারণে এই মসজিদটার উন্নয়ন হচ্ছে না। এই ভাইয়ের মুখ থেকেই শুনুন যে কি বলছে। সবুজ, এদিক এদিক। ভাই, এটা মসজিদ মানে এটা মসজিদের যে উন্নয়নমূলক কাজটা এটা হইতেছে না। শুধু এই জায়গায় একটাই সমস্যা, মানে মসজিদটা বাংলাদেশ, মানে জায়গাটা হইতেছে বাংলাদেশ, কিন্তু মনে করেন যে এটা একবার 0 পয়েন্টে হওয়ার কারণে এটা মনে করেন যে ওই আইন আছে যে মানে যদি আমরা কোনো কিছু করতে চাই তাহলে আমাদেরকে মানে 150 গজ রাইখে পরবর্তীতে করতে হবে। কিন্তু এই জায়গায় মনে করেন যে যেহেতু 150 গজ নেই একবারে, সে কারণে মনে করেন যে এই মসজিদের যে উন্নয়নমূলক কাজটা এটা আটকে আছে, এটা আমরা করতে পারতেছি না। আজকের এই সফরে আমি সত্যি অভিভূত। বাদজানি সীমান্ত মসজিদ আমাদের শেখায় মানুষের মধ্যে দেয়াল নয়, সেতু গড়তে হবে। আপনারা দোয়া করবেন। আবার দেখা হবে এমনই একটি ভিডিও নিয়ে।